আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার হাতে দেখতে পারতেছেন 3টা পাসপোর্ট। শুধু এই 3টা পাসপোর্ট না, অলরেডি আমার কাছে আছে 5টা পাসপোর্ট। সর্বপ্রথম যে পাসপোর্টটা সেটা হচ্ছে আমার বাংলাদেশে আছে, মানে আমি কুয়েতে যখন এন্ট্রি করছি তখন পাসপোর্ট যেটা করা হয়েছিল সেটা আমার বাংলাদেশে আছে। আর রানিং যে পাসপোর্টটা ই পাসপোর্ট সেটা আমার কোম্পানিতে জমা দেওয়া আছে। আর এখানে 3টা যে পাসপোর্ট এটা হচ্ছে ক্যান্সেল পাসপোর্ট। তার মানে টোটাল আমার 4টা পাসপোর্ট হচ্ছে ক্যান্সেল পাসপোর্ট। তো আপনারা ভাবতে পারেন যে এতগুলা পাসপোর্ট কেন? তো এতগুলো নেই, আসলে আমরা সব সময় নতুন যারা হচ্ছে প্রবাসে আসতে যাচ্ছেন এবং যারা হচ্ছে প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু আমাদের ভালোবাসাটা একটু বেশি থাকে। কারণ হচ্ছে প্রবাসীরা বোঝে প্রবাসীর কষ্ট, আর যারা নতুন আসে তাদের আসলে কি পরিমাণ কষ্টটা হচ্ছে মানে সামনে রেখে আসতে হয় এবং কি পরিমাণ কষ্ট করে করে এই পর্যায়ে যেতে হয় সেই সম্পর্কে কিছু কথা বলবো। এবং যারা কুয়েতে আসতে চাচ্ছেন এবং আপনারা বাংলাদেশ থেকে যে যেখানে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে কথাগুলো। তো আমার এখানে 5টা পাসপোর্ট হওয়ার পিছনে রিজন হচ্ছে, দেখেন আগে কিন্তু প্রতিটা পাসপোর্টের মেয়াদ ছিল হচ্ছে 5 বছর। 5 বছর পরে আবার হচ্ছে পাসপোর্টটা রিনিউ করতে হতো। তো এই হিসাবে আমার হচ্ছে 3 5 15 বছর। আর হচ্ছে যেহেতু আমরা পাসপোর্ট যখন নতুন করি তখন 6 মাস 1 বছর আমরা কিন্তু হচ্ছে কেটে এটাকে আমরা পরে আবার রিনিউ করি। মানে দেখা যায় যে 1 বছর হিসাবে বাদ দিই, আমরা 1 বছর থাকতে আমরা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, যার জন্য আরেকটা পাসপোর্ট চলে আসে। তো আমার 4টা পাসপোর্টে অলরেডি 20 বছর চলে গেছে। এবং যে লাস্ট পাসপোর্টটা সেটা হচ্ছে ই পাসপোর্ট, সেটা 10 বছরের জন্য আমি রিনিউ করছি। তো বর্তমানে আমার কুয়েতের হচ্ছে সার্ভিস হচ্ছে 21 বছর। যার জন্য হচ্ছে কথাটা বলতেছি যে আমরা আসলে 21 বছর বিদেশ করেও আমরা কি জন্য বিদেশ থাকি, মানে সেই হিসাবে আসলে নতুন যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো কথাগুলো। দেখেন ভাই, আপনারা যারা হচ্ছে কুয়েতে আসবেন, আসার আগে অবশ্যই একটা অ্যাকাউন্ট আপনারা করে আসবেন, সেটা হচ্ছে নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট। দেখেন ভাই, প্রতিটা ফ্যামিলির বাবা মাই কিন্তু সন্তানকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আমি বলি না ভাই আপনার ফ্যামিলির বাবা মা আপনাকে ভালোবাসে না বা আমার ফ্যামিলির বাবা মা আমাকে ভালোবাসে না। প্রতিটা ফ্যামিলির বাবা মা সন্তানকে ভালোবাসে। তো যখন আপনারা বা আমরা যখন বিদেশে আসি, আসার পরে দেখা যাচ্ছে যে ফ্যামিলি এবং ভাই বোন তাদের পড়াশোনা তাদেরকে টানতে টানতে কিন্তু আমাদের 10টা 12টা বছর কিন্তু কেটে যায়। এখানে কিন্তু আপনি একটা টাকাও ব্যালেন্স করতে পারেন না, শুধু আপনার ফ্যামিলি টানতে টানতেই 10 বছর চলে যায়। তারপর হচ্ছে যখন আপনি 10 বছর পর একটা বিয়ে শাদী করেন, যখন একটা বাচ্চা কাচ্চা হয়, তখন মাইন্ডের মধ্যে এমন একটা প্রশ্ন চলে আসে যে আমি আমার ভাই বোনদের মানে লেখাপড়া করানোর জন্য, তাদের বিয়ে শাদী করানোর জন্য হচ্ছে আমি 10 বছর অতিবাহিত করছি কুয়েত অথবা আরব দেশের যেইগুলা দেশ বলেন না কেন সেই দেশে। তো আমার এখন একটা বাচ্চা হয়েছে, তো আমি যদি এখন আমার ভাই অথবা বোনের সম পরিমাণ যদি আমি শিক্ষিত আমার বাচ্চা না করতে পারি, তাহলে সেই বাচ্চা বড় হয়ে আপনাকে বলবে যে আমার বাবা তো শুধু আমার কাকা অথবা ফুফির জন্য করছে, আমার জন্য কি শিখছে। এই প্রশ্নটা যদি আপনার বাচ্চা বড় হয়ে যদি করে, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি কখনোই দিতে পারবেন না। বিশ্বাস করেন কখনো দিতে পারবেন না, আপনি লজ্জিত হবেন। যেমন সেই পর্যায়টা আমরাও এসে গেছি। দেখেন 12টা বছর কুয়েতে অতিবাহিত করছি নিজের ভাই নিজের ফ্যামিলিকে বিএসসি ইঞ্জিনিয়ার বানাইতে, পড়াশোনা করাইতে করাইতে। অথচ নিজের যে এখন একটা বাচ্চা হয়েছে 11 বছর বয়স, সেই বাচ্চাকে আমি একটু পড়াশোনা করাইয়া যদি আমি যাইতে চাই, তাহলে আমার বলেন তো আমার কত বছর কুয়েতে থাকতে হবে? তো এর আগে তো যতদিন না পর্যন্ত ফ্যামিলি টানছি, ফ্যামিলিকে মানে ফুল সাপোর্ট দিচ্ছি, ভাই বোনদের পড়াশোনা করাইছি, মানে এইসব করতে করতে যে আমার দিন গেছে, তখন তো আমার একটা পকেটে একটা ব্যালেন্সও ছিল না। তখন যদি আমি আমার পকেটে যদি প্রতি মাসে যদি 10,000 টাকা করে যদি আসতাম, তাহলে আপনি বিশ্বাস করেন আপনি এখন কুয়েত এক্সিট দিয়ে আমি চলে যেতে পারতাম, আমি সুন্দর একটা বিজনেস করে দেশে চলতে পারতাম, তাই না? এর জন্যই বলি আসলে আমরা প্রবাসীরা প্রবাসীদের মূল্য বুঝি, প্রবাসীর কষ্ট বুঝি। এর জন্য আমাদের অন্তঃস্থল থেকে প্রতিটা প্রবাসীকে স্যালুট জানাই, যারা হচ্ছে নিজের জীবন উৎসর্গ করে ফ্যামিলির জন্য, দেশের জন্য যারা কাজ করে। বিশ্বাস করেন ভাই, একমাত্র প্রবাসীরাই বুঝে প্রবাসীর কষ্ট, তাছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। পৃথিবীর কেউ বুঝবে না, সবার চাহিদা শুধু টাকা আর টাকা। কিন্তু একটা প্রবাসী বুঝে তার কষ্ট অর্জিত সেই টাকাগুলা আমরা দেশে পাঠাই। তাই বলবো আপনারা ভাই ব্রাদার যারা হচ্ছে দেশের থেকে আসবেন, অবশ্যই আপনার প্রত্যেকটা ভাই ব্রাদার দেশের থেকে আসার আগে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করবেন এবং আপনি
বাবা মা যে ঋণ করে আপনাকে প্রবাসে দিবে সেই ঋণটা পরিশোধ করার পরের মাস থেকে আপনি 10,000 টাকা হলো আপনার অ্যাকাউন্টে আপনি রাখবেন, অথবা আপনি একটা ডিপোজিট করে রাখবেন, বাংলাদেশে একটা ডিপিএস করে রাখবেন। যেই 5 বছর পরে বা 10 বছর পরে আপনি যদি 10,000 টাকা করে যদি জমান, 10 বছর পরে আপনার এই টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট দেখাবে। আপনি আপনার যদি ডিউটি প্লেসে অথবা কুয়েতে কোনো ঝামেলা হয় বা সৌদি আরবে কোনো ঝামেলা হয়, আপনি দেশে যে হাসি মুখে দেশে যে আপনি একটা বিজনেস করতে পারবেন। আপনি কোটি টাকাও যদি দেশে পাঠান বা ওই কোটি টাকার হিসাব আপনি পাবেন না। বিশ্বাস করেন 99% ফ্যামিলির কাছে আপনি যদি কোটি টাকাও পাঠান, আপনি কোটি টাকার হিসাব পাবেন না। আপনার কাছে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার শক্তি, সেটা হচ্ছে আপনার ভরসা। তো আপনার বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই একটা করে অ্যাকাউন্ট করে আসবেন, যাতে আপনারা পরবর্তীতে কারো কাছে হাত না পাততে হয়, বা আবার বিদেশে যাওয়ার জন্য আপনার কারো অধীন যে টাকা আমাকে 20,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, এই কথাটা যেন না বলতে হয়। এই কথাটা আপনারা মনে রাখবেন। প্রতি জনে যারা প্রবাসে আসবেন অবশ্যই একটা করে অ্যাকাউন্ট করে আসবেন। আমি জানি এই ভিডিওটা দেখার পরে যারা হচ্ছে বোনে ভাই বিদেশ পাঠাবে, বা ভাই বিদেশ পাঠাবে, বিদেশ পাঠাবে, বাবা মা ছেলে বিদেশ পাঠাবে, এই ভিডিওটা যদি দেখে আমাকে গালি দিবে যে হ্যাঁ বিদেশ আসার আগে চুরি করার বিদ্যাটা শিখাচ্ছি। ভাই, চুরি করার বিদ্যাটা শিখাচ্ছি না, এটা আপনার হক, এটা আপনার হালাল পয়সা। আপনি যদি ইনকাম করার পাশাপাশি যদি কিছু একটা টাকা যদি আপনার ব্যালেন্স হিসাবে রাখেন, তাহলে এটা হচ্ছে আপনার হক। আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।